আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ন্যারেটিভ পোয়েম যার নাম হলো দ্য রেপ অফ লুক্রেস। দ্য রেপ অফ লুক্রেস রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটির সোর্স হলো ওভিড অর্থাৎ ওভিডের লেখা ফাস্টি অ্যান্ড লিভিস লেখা হিস্ট্রি অফ রোম। তাহলে সোর্স অফ দ্য পোয়েম ওভিড, ফাস্টি অ্যান্ড লিভিস হিস্ট্রি অফ রোম। আর এই কবিতাটি ডেডিকেটেড করা হয়েছিল টু দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন। এখানে rhyme scheme for each stanza A B B C C 7 লাইন স্ট্যাঞ্জা। আর এটা হলো একটা ফরম্যাট নোন এজ রাইম রয়েল। রাইম রয়েল, আর এই রাইম রয়েল যেটা ব্যবহার করতেন জেওফ্রি চসার। আর এখানে যে মিটার অফ হিস লাইন সেটা হলো আয়াম্বিক পেন্টামিটার। এই কবিতা যেহেতু বলা হলো ন্যারেটিভ পোয়েম, তাহলে এর মধ্যে গল্প কথা রয়েছে। ক্যারেক্টারস হলো লুক্রেস, একজন অনারেবল লেডি, ওয়াইফ অফ কলেটাইন। লুক্রেস কলেটাইনের ওয়াইফ, অনারেবল লেডি। পরবর্তী ক্যারেক্টার কলেটাইন অর্থাৎ হাজব্যান্ড অফ লুক্রেস। আর এই কলেটাইন হলো একজন অফিসার রোমান আর্মিতে। রোমান আর্মির একজন অফিসার হলো কলেটাইন, আর তার ওয়াইফ হলো লুক্রেস। তাহলে দুটি ক্যারেক্টার পাওয়া গেল, লুক্রেস অ্যান্ড কলেটাইন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। পরবর্তী বিশেষ ক্যারেক্টার হলো টার্কুইন। টার্কুইন অর্থাৎ সেক্সটাস। এই টার্কুইন হলো সন অফ কিং লুসিয়াস, রাজার ছেলে। এই টার্কুইন একজন অফিসার ছিল রোমান আর্মির, আর এই টার্কুইন রেপড লুক্রেস। পরবর্তী ক্যারেক্টার লুক্রেটিয়াস। লুক্রেটিয়াস হলো লুক্রেসের বাবা। এবং তারপর ক্যারেক্টার জুলিয়াস ব্রুটাস। এই জুলিয়াস ব্রুটাস হলো ফ্রেন্ড অফ কলেটাইন। কলেটাইনের ভালো বন্ধু হলো জুলিয়াস ব্রুটাস, এবং এই লুক্রেসের সঙ্গে সম্পর্ক ভালো। তাহলে আর্ডিয়া একটি শহর। আর্ডিয়া, রোমান আর্মি সেখানে ছিল, যুদ্ধ চলছিল পাশে, আর আর্মিদের জন্য একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল এই আর্ডিয়া শহরে। এবার রোমান আর্মি অফিসার কলেটাইন সে কি করলো, গল্প কথায় তার স্ত্রী যে লুক্রেস, তার সৌন্দর্য এবং তার সম্পর্কে বিভিন্ন কথা বলছিল, যে আমার স্ত্রী বড়ই সুন্দরী, যথেষ্ট অনেস্ট, তার নেচার খুব ভালো। সার্বিকভাবে স্ত্রীর প্রশংসা করছিল এই কলেটাইন, অর্থাৎ কলেটাইন প্রশংসা করছিল তার ওয়াইফ লুক্রেসের। অন্য অফিসাররা তো এই গল্প কথা শুনছিল। তার মধ্যে ছিল
টারকোইন অর্থাৎ সেক্সটাস সমস্ত কথা সে মন দিয়ে শুনছিল। এই টারকোইন একজন সহযোদ্ধা অর্থাৎ রোমান আর্মির একজন। তাহলে কলিটাইন এবং টারকোইনের সাথে একটা সম্পর্ক রয়েছে, দুজনেই আর্মি অফিসার। এই টারকোইন খুব মন দিয়ে কথা শুনছিল কলিটাইনের, এবং কলিটাইনের যে ওয়াইফ লুক্রেস, তার সৌন্দর্যের কথা শুনে এই টারকোইন কিন্তু অভিভূত হয়ে পড়ে যে এত সুন্দরী একজন মহিলা, অর্থাৎ আমার বন্ধুর ওয়াইফ। এবার লুক্রেসকে দেখার জন্য যথেষ্ট আগ্রহ জাগে কার? টারকোইনের। সে বিভিন্ন কথা ভাবতে শুরু করে দেয় এবং লুক্রেসের সঙ্গে তার দেখা করতেই হবে, যথেষ্ট ইমোশনাল হয়ে পড়ে। শুধু ভাবনা নয়, প্ল্যানিং শুরু করে দিল যে কি করে বন্ধুর ওয়াইফ সুন্দরী লুক্রেস, তার সঙ্গে দেখা করা যায়। আর অসুবিধা তো নেই, কলিটাইন তার বন্ধু, তাই তার ওয়াইফের কাছে সে যেতেই পারে দেখা করতে। প্রথম এই ধরনের প্ল্যানিং করা হলো। যাই হোক, এদিকে লুক্রেস তো বাড়িতে একাই ছিল, সাথে কিছু সার্ভেন্ট ছিল, তাকে দেখাশোনা করত। এবার এই আর্মি অফিসার টারকোইন সে পৌঁছে গেল লুক্রেসের বাড়িতে, অর্থাৎ বন্ধুর বাড়িতে, কলিটাইনের বাড়িতে। লুক্রেস স্বাভাবিকভাবেই টারকোইনকে অভিবাদন করলো, ওয়েলকাম জানালো, কারণ তার হাজব্যান্ড কলিটাইনের সঙ্গে তো সম্পর্ক ভালো। এইভাবে সময় কেটে গেল, রাত হয়ে গেল। এই টারকোইন কিন্তু থেকে গেল সেখানে, সবাই ঘুমোতে যায়। টারকোইনের মনে তো অন্য চিন্তা রয়েছে। এবার লুক্রেস তাকে স্বাগত জানিয়েছিল হাজব্যান্ডের বন্ধু হিসাবে, কিন্তু লুক্রেস বিষয়ে যথেষ্ট দুর্বল হয়ে পড়ে এই টারকোইন। টারকোইন যথেষ্ট উন্মত্ত হয়ে যায় যে লুক্রেসকে তার পেতেই হবে যেভাবেই হোক, অর্থাৎ তাকে ফিজিক্যালি অ্যাটাক করে, রেপ করে। লুক্রেস তার অসভ্য আচরণে, অর্থাৎ টারকোইনের অসভ্য আচরণে হতাশ হয়ে যায়, বিশ্বাসই করতে পারছে না এটা কি করে সম্ভব। যথেষ্ট স্বাগত জানালো, আদর যত্ন করলো, আর এখন তাকে ফিজিক্যালি অ্যাটাক করছে। যাই হোক, টারকোইন এবার তাকে ভয় দেখাচ্ছে যে তুমি দ্বিধা করছো লুক্রেস, কিন্তু তোমার তো কোনো উপায় নেই, তোমাকেও হত্যা করব যদি আমার কথা না মানো, অর্থাৎ আমার কাছে সারেন্ডার না করো। কে বলছে? টারকোইন। তাহলে লুক্রেস তোমাকে তো হত্যা করবই, সঙ্গে সঙ্গে তোমার একজন সার্ভেন্টকেও হত্যা করব, তারপর তোমাদের দুজনের বডিকে আমি একসঙ্গে রেখে দেব এবং সকলকে জানিয়েও দিব তোমরা দুজনে আপত্তিকর অবস্থায় ছিলে আর আমি দুজনকে হত্যা করেছি। টারকোইন বলছে যে আমি হত্যা করেছি কারণ বন্ধুর বোন। এইভাবে একটা গুজব ছড়ানো হবে। আর তাছাড়া তুমি তো জানো, টারকোইন বলছে, তুমি তো জানো আমি রোমান যে কিং তার ছেলে, অতএব আমার কথা তো তোমাকে মানতেই হবে, তোমাকে সারেন্ডার করতেই হবে। আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে চাই, সেটা তোমাকে মানতে হবে। এবার লুক্রেস তো যথেষ্ট চিৎকার শুরু করে দেয় এবং বলে যে হাজব্যান্ডকে কিন্তু জানিয়ে দেবে, কিন্তু টারকোইন তাতে কোনো রকম প্রবলেম তার হয় না, অর্থাৎ লুক্রেসকে রেপ করে সে পালিয়ে যায়। কে? টারকোইন।
এদিকে লুক্রেস তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় স্বাভাবিকভাবেই, আত্মবিশ্বাস ভেঙে যায়। সে এবার হাজব্যান্ডকে চিঠি রাখে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আর এই চিঠিটা পাঠিয়ে দেয় সার্ভেন্টের হাতে। এবার হাজব্যান্ড কলিটাইন বাড়িতে আসে, ওয়াইফ লুক্রেস তাকে সমস্ত কথা বলে, মেন্টালি যথেষ্ট ডিসব্যালেন্স হয়ে যায়। প্রথমে নাম বলে না যে কে এই অপকর্মটি করেছে, অর্থাৎ টারকুইনের নাম বলে না। পরে হাজব্যান্ডকে প্রমিস করায় যে তুমি কিন্তু অপরাধীকে পানিশড করবে, তখন নাম বলে দেয় যে অত্যাচারী, অর্থাৎ আমাকে যে ফিজিক্যালি টর্চার করেছে সে হলো টারকুইন, রাজার ছেলে, তোমার তথাকথিত বন্ধু। সেও একজন আর্মি অফিসার, রোমান অফিসার। এবার টারকুইনের নাম বলে দিল এবং লুক্রেস হঠাৎ করে সুইসাইড করলো, একটা চাকু, একটা স্ট্যাব করলো, মারা গেল লুক্রেস। এবার হাজব্যান্ড কলিটাইন মৃত্যু শোকে সেও তো হতাশ হয়ে গেল, নিজেও এবার মরতে চায়, কিন্তু তার বন্ধু জুলিয়াস ব্রুটাস সে বলছে তুমি এইভাবে মারা যাবে, তাহলে তো কাপুরুষের কাজ হলো, তাহলে তো তুমি পানিশমেন্ট নিতে পারবে না, তাকে শাস্তি দিতে পারবে না টারকুইনকে, অতএব তোমার এখন এইভাবে সুইসাইড করাটা ঠিক হবে না। যাই হোক, লুক্রেসের ডেড বডি রোমের পথে পথে নিয়ে যাওয়া হলো। রোমান জনগণ স্তম্ভিত হয়ে গেল। আর কি হলো, টারকুইন ফ্যামিলি অর্থাৎ রাজার ফ্যামিলি, এই রাজ পরিবারকে রোম থেকে নির্বাসিত করা হলো। এইভাবেই কবিতার যে বিষয়বস্তু তার সংক্ষিপ্ত রূপ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দ্য রেপ অফ লুক্রেস, ন্যারেটিভ পোয়েম রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।